বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকায় খনন করতে গিয়ে খুঁজে পেল একটি মেয়েকে যে 10,000 বছর ধরে বরফে জমেছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার শরীরে পচনের কোনো চিহ্ন নেই। হঠাৎ টর্চের আলো পড়তেই তার চোখের মনি নড়তে লাগলো। এটা দেখে সবাই তো স্তব্ধ, কারণ এই প্রক্রিয়া কেবলমাত্র জীবিত মানুষের ক্ষেত্রেই হয়। ঠিক তখনই তার ব্রেন স্ক্যান করা হলো। রেজাল্ট দেখে বিজ্ঞানীরা কেঁপে উঠলো, কারণ সে এখনো বেঁচে আছে। তখন তারা বরফ গলানোর জন্য হিটার মেশিন সেট করলো আর তাপমাত্রা বাড়িয়ে 1000 ডিগ্রি সেলসিয়াস করে দিল। আর কয়েক ঘন্টার মধ্যে বরফ ভেঙে বেরিয়ে এলো সেই নারী। কিছুক্ষণের মধ্যে তার হৃদয় স্পন্দন স্বাভাবিক হলো আর আচমকা সে চোখ খুলে তাকালো। কিন্তু আসল চমক তো এখনই হলো, যখন তার শরীরে কাটা চিহ্ন মুহূর্তের মধ্যে সেরে গেল। পরীক্ষায় জানা গেল তার কোষগুলো মানুষের চেয়ে 10 গুণ দ্রুত বিভাজিত হতে পারে, যার ফলে কয়েক মুহূর্তের মধ্যেই তার ক্ষত চিহ্ন সেরে গেল। ঠিক তখনই এক বিজ্ঞানী মারাত্মক ঠান্ডায় মৃত্যুর মুখে পড়ে গেল। তখন শিয়াওমেই এগিয়ে এসে হাত রাখলো তার বুকে, আর পরের সেকেন্ডেই অবিশ্বাস্যভাবে মৃতপ্রায় মানুষটি আবার বেঁচে উঠলো। কিন্তু অলৌকিক শক্তির সাথে সাথে সে নিয়ে এসেছে এক ভয়ঙ্কর জিনিস, যেটা ছিল 10,000 বছরের প্রাচীন এক ভাইরাস। তখন একের পর এক বিজ্ঞানী সেই ভাইরাসে আক্রান্ত হতে লাগলো। শিয়াওমেই নিজেই সবাইকে সেই ভাইরাস থেকে বাঁচালো, কিন্তু প্রতিবারই কাউকে বাঁচালে তার নিজের জীবনাশক্তি কমে যেত। শেষবার সবাইকে সারিয়ে তুলে সে নিজে লুটিয়ে পড়লো মাটিতে। কিন্তু এবার আর আধুনিক প্রযুক্তি তাকে বাঁচাতে পারলো না। সে জানতো বেঁচে থাকলে পুরোটা জীবনই এই বিজ্ঞানীরা তাকে বানাতো গবেষণার পাত্র।